আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্য। প্রফেসরের চাল কি জিনিস তা হারে হারে টের পেয়েছে ভারত। শেষ বেলাতেও তার ব্যতিক্রম হলো না। বিদায়ের আগে আরেকটি দারুণ চাল দিয়ে গেলেন তিনি, আর তাতেই চাপে পড়ে গেছে নয়াদিল্লি। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এর নতুন বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার বস্ত্র ও তুলা বাণিজ্যে একেবারে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে মার্কিন তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশি পোশাকে শূন্য শুল্ক সুবিধা ভারতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। চুক্তি অনুযায়ী প্রথমে বাংলাদেশের পণ্য শুল্ক 19% এবং ভারতের ক্ষেত্রে 18% নির্ধারণ করা হয়। শুরুতে ভারত এটাকে স্তুতিদায়ক বলেই ভেবেছিল, কিন্তু পরে জানা যায় যেসব বাংলাদেশি পোশাক মার্কিন তুলা বা ক্রমিক তত্ত্ব ব্যবহার করে তৈরি হবে সেগুলো পুরোপুরি শুল্কমুক্ত হবে। এর মানে কি? মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক ভারতীয় পোশাকের তুলনায় আরও সস্তা হয়ে যাবে। আর এখানেই ভারতের বড় চিন্তা, কারণ যুক্তরাষ্ট্রই ভারতের বস্ত্র রপ্তানির সবচেয়ে বড় বাজার। প্রায় $10.5 বিলিয়ন বাণিজ্যের প্রায় 30%ই যায় আমেরিকায়। তাই এই খাতে সামান্য ধাক্কাও ভারতের অর্থনীতিকে সরাসরি নাড়িয়ে দিতে পারে। এদিকে শূন্য শুল্ক সুবিধা পাওয়ায় বাংলাদেশ আরও বেশি করে মার্কিন তুলা আমদানি করবে। এর ফলে ভারতের তুলা রপ্তানির ওপরও নতুন চাপ তৈরি হচ্ছে। ইতিমধ্যে ভারতের কিছু বস্ত্র ও সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের শেয়ারের দামের মতো কমতে শুরু করেছে। ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে, যেখানে বাংলাদেশ শূন্য শুল্ক সুবিধা পাচ্ছে সেখানে 18% শুল্ক দিয়ে ভারত কতদিন প্রতিযোগিতা টিকিয়ে রাখতে পারবে। সব মিলিয়ে এই চুক্তি আঞ্চলিক বাণিজ্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বাংলাদেশের জন্য রপ্তানির নতুন দরজা খুলেছে, আর ভারতকে হয়তো নতুন কৌশল সাজাতে হবে। তবে গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্র ভারত চুক্তি এখনো বাকি, তাই নয়াদিল্লি আলোচনার টেবিলে আরও সুবিধা আদায়ের চেষ্টা করবে, এটাই ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল SL ইতিহাস স্টোরি এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।